আমি আর কথা না বেরিয়ে ক্লাস নাম্বার 2 স্টার্ট করি। আপনারা কি ক্লোন নতুন ভার্সনটা ইউজ করছেন? আমাকে অ্যান্সার দিতে হবে তো। কথা আপনারা চুপ থাকলে আমিও চুপ থাকবো, কিন্তু আমাকে জানাতে হবে হ্যাঁ ইউজ করছি না না ইউজ। ভাইয়া। হ্যাঁ, জানাতে হবে। আচ্ছা, বেটার এটা ইউজ করেন। এটা ইউজ করলে আমার সাথে ইন্টারফেসটা আপনাদের মিলে গেলে আপনাদের কাজ করতে সুবিধা হবে আর কি। একটু ঠিক আছে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কি এখানে ফেব্রিক এবং কালার চেঞ্জিং, ঠিক আছে। আমি আগে দিয়ে একটা জিনিস ক্লিয়ার করে দিই, ক্লো 3D হচ্ছে কি আপনার অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপের মতো না। বাট অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপের কিছু জিনিস এখানে ইউজ করা যায়, বাট এগুলো আমরা ক্লাসে আগাতে আগাতে শিখবো। কিন্তু এখানে হচ্ছে কি কি আমি যদি ফার্স্ট থেকে আপনাদেরকে খুব বোরিং করে ফেলি লেসনগুলো, সেক্ষেত্রে হচ্ছে কি আপনারাও কাজটি করতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে কি নিজের একটু ভালো লাগে, ধরেন নর্মালি কিছু ডিজাইন করলাম, ডিজাইন করে মানে লাইক সিম্পল সিম্পলের মধ্যে ধরুন আমরা একটু ইউজের শিখে আমরা এখানে ডিজাইনটা করে আমরা আবার কি করলাম, এটা শো করলাম, দেখালাম, নিজের একটু ভালো লাগবে আর কি। ঠিক আছে। সো কিছু জিনিস আমি আজকে দেখাবো। এই জিনিসগুলো ইন ফিউচার আমরা যখন আবার কাজে যাব আমাদের তখনও দরকার হবে। এখানের মধ্যে এখন আমি কোনো টুলসের সাথে তেমন ইন্ট্রোডিউস এখন করাবো না, এখানেও কিছু করাবো না। এখানে যে একটা টুলস আছে এটার নাম হচ্ছে কি ট্রান্সফর্ম প্যাটার্ন টুল, ঠিক আছে। সো আমার এইটা যদি আপনারা হচ্ছে কি কি লাইক এই ভার্সনটা ইউজ করেন, ঠিক আছে, এখানে মাউসটা নেওয়ার পরে দেখবেন এখানে ম্যানুয়াল ভিডিও, ঠিক আছে, আসবে, ঠিক আছে। আপনি ক্লিক দিলে এই টুলসটা নিয়ে আপনাকে ডিরেক্টলি কি ভিডিও পর্যন্ত কি মানে কি ওদের যে লেসনগুলো আছে ওগুলোও দেখতে পারবেন। মানে আমি যা শেখাচ্ছি এর বাইরেও এক্সট্রা কিছু ওদের কাছ থেকে আপনারা এটা নিয়ে শিখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। প্রত্যেকটা টুলসের জন্য এরকম আছে। সো এখন এই ট্রান্সফর্ম প্যাডেল টুলটা আমাদের আগে ফার্স্টের দিকে জানতে হবে। এটা হচ্ছে কিবোর্ডের অ্যাপ প্রেস করলে চলে আসবে। সো এই টুলসটার মেন কাজ হচ্ছে কি কি আমরা ইলাস্ট্রেটর ফটোশপে একটা টুলস ইউজ করতাম না, যে কি মুভ করবে যে কোনো কিছু, যে কোনো অবজেক্ট মুভ করবে, ঠিক আছে। ওই জিনিসটা হচ্ছে কি কি এই টুলটার এটার মাধ্যমে আমরা যে কোনো কিছুকে মুভ করতে পারবো, টাচ করতে পারবো, সিলেক্ট করতে পারবো, এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে গিয়ে এটাকে প্লেস করতে পারবো। মূলত এই টুলসটার কাজই হচ্ছে কি আপনার এটা। সাপোজ ধরুন আমি আম, ধরুন এখানে একটা শেপ নিলাম, এখন আমি এটাকে কীভাবে নাড়াবো? এই যে এখানে ট্রান্সফর্ম প্যানেল টুল, এটার মাধ্যমে আমি এটাকে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আমি এটাকে চেঞ্জ করতে পারবো। সো যে কোনো কিছুকে আবার সিলেক্ট করার ক্ষেত্রে এই ট্রান্সফর্ম প্যাটার্ন টুলটা আমার কাজ দিবে। সো আপাততের ক্ষেত্রে আমার জাস্ট এটাই মাথায় রাখতে হবে, ট্রান্সফর্ম প্যাটার্ন টুলটা। এখানে আমি এখন কোনো বোরিং টুলসের কাছে যাব না। আজকে একটু হচ্ছে কি কি আমার শেখানোর সিস্টেম হচ্ছে কি আমার আগে লেয়ারগুলো জানতে হবে, ঠিক আছে। সো আপনাদেরকে বলেছিলাম এগুলো এভাবে করলে আমার উইন্ডোটা বড় দেখাবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা জাস্ট ওপেন করব লাইব্রেরি উইন্ডো। এখান থেকে আমরা করব অবজেক্ট এবং প্রপার্টিস, দুইটা লাগবে এবং এটাকে একটু বড় করে দিই, এটা আমার দরকার হবে। সো এখানে দেখেন এই অবজেক্ট ব্রাউজার, এটা হচ্ছে কি আমার আমি এখানে একটা জিনিস বুঝিয়ে দিই। আমাদের ইলাস্ট্রেটর ফটোশপের মধ্যে যেরকম লাইব্রেরি থাকে মানে লেয়ার্স থাকে, ঠিক আছে, এখানে হচ্ছে কি লেয়ার্স। কিন্তু তারপর হচ্ছে কি আমাদের ইলাস্ট্রেটরে দেখবেন একটা ডিজাইন করছেন, লেয়ার্সের মধ্যে সাব লেয়ার থাকে। তো প্রত্যেকটা জিনিস এখানে হচ্ছে কি লেয়ার আকারে থাকবে এবং ওইটাকে যখন ক্লিক করবো ওটা সাব লেয়ারটা আমরা কি করতে পারবো, এই যে প্রপার্টিস এডিটর এটাতে থাকবে। এটা একদম হচ্ছে কি ইজি ভাষায় বুঝে নেন, মানে এখানে যে অপশনগুলো থাকবে এগুলোর ফুল মেন ম্যানুয়াল ফাংশন হতে শুরু করে ডিটেইলিং যা যা ডিটেলস আমরা পরিবর্তন করতে হবে সবসময় সেটা প্রপার্টি এডিটরের মধ্যে থাকবে, ঠিক আছে। এখন এই অবজেক্ট ব্রাউজারের মধ্যে শুধু নট লাইক যে কি আপনার এখানে ফ্যাব্রিক থাকবে, এখানে আমরা যখন আরো অ্যাডভান্সে কাজ করবো এখানে হচ্ছে কি 2D 3D উইন্ডো আসবে, এখানে হচ্ছে কি এটা হচ্ছে ফ্যাব্রিক, তারপর হচ্ছে কি এখান থেকে হচ্ছে কি গ্রাফিকের কাজ আছে, এই যে বাটন আছে, তারপর হচ্ছে কি আপনার বাটন হোলের কাজ আছে, তারপর হচ্ছে কি টপ স্টিচ আছে, এরপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি পাকারিং আছে।
আরও অনেকগুলো কাজ আছে, ঠিক আছে, প্যাটার্ন আছে, গ্রেডিং আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। সো আমরা আপাতত এটা দেখবো, বাকিগুলো তো আমরা কাজ করতে করতে শিখবো, বাট আপাতত হচ্ছে কি এই জিনিসগুলো শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ এটা ইলাস্ট্রেটর ফটোশপের মতো না, এখানে কিছু জিনিস আমরা ডিটেলিং খুঁজে খুঁজে পরে পরে কাজ করতে হবে, ঠিক আছে। তো এখানে আশা করি সবাই এটা ওপেন করেছেন, কিছু যদি না বুঝেন আমাকে কিন্তু জিজ্ঞেস করবেন, ঠিক আছে। এমনটা না যে কি ক্লাস শেষে জিজ্ঞেস করার জন্য বসে থাকবেন, এরকম কিছু না। হ্যাঁ, ক্লাস ওই আমি যখন যে ক্লাসটা করাচ্ছি ওই রিলেটেড যখন যা বুঝবেন না তখন ওটা জিজ্ঞেস করবেন, বাট এই রিলেটেড ছাড়া অন্য ক্লাসের কোয়েশ্চেন অথবা পরবর্তী ক্লাসের কোয়েশ্চেন অথবা অন্যান্য কোনো বিষয় নিয়ে, মার্কেট প্লেস নিয়ে, ডিজাইন নিয়ে যদি জিজ্ঞেস করা থাকে সেটা ক্লাস শেষে জিজ্ঞেস করবেন, ঠিক আছে। কিন্তু ক্লাস রিলেটেড যখনই যা পড়াবো বুঝবেন না সাথে সাথে জিজ্ঞেস করবেন। আচ্ছা, তো আমরা এখানে কি করবো, অ্যাভাটারে যাব, ঠিক আছে। অ্যাভাটার থেকে এখান থেকে আমি কি করব, আমি এখান থেকে ফিমেলে যাই, ঠিক আছে। সো এখানে অনেকগুলো অপশান থাকবে, আপনারা আমার এটা ইনস্টল করলে 3টাই মডেল পাবেন, আপনাদের এখানে হয়তো 2টা থাকবে, এবং এখানে আরও অনেকগুলো ডিফল্ট মডেল, পোজ, আমরা অনেক কিছু ইউজ করা শিখবো, ঠিক আছে। এবং আমরা এখানে ক্র্যাক কিস করলেও আমরা এখানে কীভাবে করে বাকি ফাইলগুলো এনে অ্যাড করবো আমাদের কাজ করার সুবিধার জন্য আমরা এগুলো শিখবো। সো একটা জিনিস দেখেন, এখানে যখন মডেলগুলোর উপর আমি মাউস নিয়ে যাব, মডেলগুলোর 3টা ভেরিয়েশন পোজ দেখাই দিচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। আর এখানে এটা ডিজাইন শেখার পারপাসে আমরা এখানে দেখতেছি, ঠিক আছে। এখানে অনেক ধরনের আপত্তিকর, অনেক ধরনের সিন আসতে পারে, বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা টোটালি শেখার পারপাসে আমাদের এখানে এভাবে দেখতে হচ্ছে, ঠিক আছে। সো এখানে দেখেন আমি যে কোনো একটা মডেল নিয়ে নিলাম, জাস্ট ডাবল ক্লিক দিব, এর এখানে চলে আসবে, ঠিক আছে। সেটা ডাবল ক্লিক দিলেও আসবে, আমি যদি এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিই এখানেও চলে যাবে। সো এখানে দেখেন 3D দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে হচ্ছে কি 2D। 2Dটা কি, এটা হচ্ছে কি প্যাটার্ন, মানে এখানের মধ্যে হচ্ছে কি আমরা মেন হচ্ছে কি 2D প্যাটার্নটা ডিজাইন করব, এবং ওই প্যাটার্নটা হচ্ছে কি এখানে সিমুলেট করে আমরা দেখাবো 3D অ্যাসাইনমেন্ট হিসাবে অথবা অ্যারেঞ্জমেন্ট হিসাবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি আমাদের আউটপুটটা দেখাবে, এখানে হচ্ছে কি আমাদের ইনপুটটা, এক কথাই সে এই জিনিসটা মাথায় রাখলে আপনাদের হয়ে যাবে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি এখানে দেখেন আমি এখানে এটাকে ঘুরাচ্ছি, এটাকেও ঘুরাচ্ছি, এগুলো আমি যদিও আগে ক্লাসে বলেছিলাম। এই যে মাউসের একটা হুইল আছে না, হুইল কার্সার, এটাকে চাপ দিবেন, ক্লিক করে রাখলে দেখবেন এটা মুষ্টি হয়ে গিয়েছে, এটার মাধ্যমে আমি এটাকে কি করতে পারছি, ঘুরাতে পারছি। যেমন আমাদের যেটা হতো, আমরা ইলাস্ট্রেটর ফটোশপে স্পেস বারটা চেপে ধরলে হতো, বাট এখানে যখন স্পেস বার চাপ দিব দেখবেন এটা সিমুলেশন হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে স্পেস বার চাপ দেওয়া যাবে না, ঠিক আছে। এখানে ক্ষেত্রে হচ্ছে কি আমার মাউস হুইলটা দিয়ে আমার কাজ করতে হবে, এবং আমি এটাকে যদি ঘুরাতে যাই, এখন একটা জিনিস দেখবেন এটা ঘুরবে, 3D উইন্ডো রোটেট হবে, সব দিক দিয়ে রোটেট হবে। আর আপনাদেরকে তো 0 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এগুলো দেখিয়েছিলাম আমি, ঠিক আছে। সেগুলো আপনাদের মাথায় রাখতে হবে। একদম কোন পয়েন্ট দিয়ে কোন অ্যাঙ্গেলে ঘুরে এটা না থাকলেও আপনার হচ্ছে 0 থেকে যে 8 পর্যন্ত কাজ করে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো একটা জিনিস 3Dতে ঘুরবে, 2Dতে এই ধরনের কোনো কিছু অবজেক্ট ঘুরবে না। এখন আমি যদি এটাকে উপর নিচেও ঘুরাতে যাই, সেক্ষেত্রে মাউসের রাইট বাটনটা ক্লিক করে এটাকে আমি টার্ন ওভার করতে হবে, ঠিক আছে। আর এখানে জাস্ট হচ্ছে কি আমি এটাকে জুম ইন করতে পারবো, জুম আউট করতে পারবো, এবং আমার এখানে কি করতে পারবো, এটাকে মুভ করতে পারবো। আর অনেক সময় জুম করে করে আমাদের এখানে কাজ করতে হতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, এই অবজেক্টগুলোতে আসতেছে। এখন এখানের পর আমরা যাবো হচ্ছে কি এখান থেকে শুজ, ঠিক আছে। আমি এখান থেকে জাস্ট এটাকে একটা শুজ পরিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ডিরেক্টলি শুজ হয়ে গেল, ঠিক আছে। এখানে আমরা অনেক ধরনের শুজ, আমি চাইলে এটাকেও যদি ডাবল ক্লিক দিয়ে এটাতে চলে আসবে, আবার এটাতে ক্লিক দিলে আমার এখান থেকে এটা শুজ চলে আসবে। দেখেন এটা একটা যখন আমি হিলস পরাচ্ছি এখানে দেখেন হাইটস আপ হচ্ছে, যাতে আমার প্যাটার্নে ভুল না হয়, দেখেন, ঠিক আছে। এবং এখানে 3 ডট মানে হচ্ছে কি এটা ব্যাকে যাবে, তো আমি কিন্তু ব্যাকে দিই আবার ব্যাকে চলে আসবে। এখন এখানের মধ্যে হচ্ছে কি ডামির অনেকগুলো সাইজ আছে, আমাদের আপাতত সাইজে যাওয়ার দরকার নেই, আমাদের যেটা ম্যানুয়াল আছে আমরা ওই সাইজে করব, যখন আমরা হচ্ছে কি প্যাটার্ন অ্যারেঞ্জমেন্টের কাজ করব তখন আমরা এগুলো বুঝে নিব। এখন এখানে হচ্ছে গিয়ে কি আমার হেয়ার, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি যদি হেয়ার চাই এখান থেকে আমি পরিবর্তন করতে পারবো, যেমন এখান থেকে আমি চাইলে এই হেয়ারটা দিতে পারি, আবার চাইলে এটাও দিতে পারি, ঠিক আছে। এরপর গেল, এরপর হচ্ছে কি আমার যেটা মেন দরকার সেটা হচ্ছে কি আমার পোজ, ঠিক আছে। সো আমার এখান থেকে আমি চাইলে এটার জন্য এখন এখানে পোজের মধ্যে অনেকগুলো শুজ আছে, স্যান্ডেল আছে, স্লিপার্স আছে, তো আমি এখান থেকে একটা দিয়ে দিই, অথবা এটাকে আমি একদম ব্ল্যাঙ্কও রাখতে পারি, শক্স পরিয়ে দিই, তো শক্স না সরি, এটা দিই। সো এখানের মধ্যে দেখেন এটাও একটা পোস্ট, আমি যখন ক্লিক দিব এখানের মধ্যে ডাবল ক্লিক দেওয়ার পর এখানে বলছে পোস্ট অনলি মেনটেন অ্যাভাটার সাইজ, ঠিক আছে। তো পোস্ট জয়েন
ট্রান্সলেশন, আমরা এখানে জাস্ট করবো পোস্ট অনলি মেনটেন অ্যাভাটার সাইজ, দেন এটাতে সব কিছু ঠিকঠাক থাকবে, ক্লিক থাকবে, আমরা এখান থেকে জাস্ট ওকে দিব, এটা কি হচ্ছে পোস্ট চলে আসে। কারণ আমি একটা ড্রেস ডিজাইন করার পর এটাকে একটু পোস্টার হিসাবে পোস্টিং করে দেখলে জিনিসটা একটু দেখতে সুন্দর লাগবে। আবার এখানে হচ্ছে এখানে খুব সিম্পল পোজ আছে, সিম্পল পোজে না যাই, এই জিনিসটা একদম পারফেক্ট। এখন যেহেতু আমরা একটু টি শার্টের কাজ করব এখানে, মানে একটু কিছু টি শার্ট এনে ফ্যাব্রিক চেঞ্জ করবো, তো আমি এখান থেকে একটা টি শার্ট দিয়ে দিলাম, ঠিক আছে। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। কেউ বুঝেন নেই এমন কি আছেন, হ্যান্ড রেজ করবেন। ঠিক আছে, সো এখন যাব হচ্ছে গিয়ে ফ্যাব্রিকে, ঠিক আছে। ফ্যাব্রিক থেকে হচ্ছে গিয়ে ফ্যাব্রিকে না, ম্যাটেরিয়ালে যাব, ঠিক আছে। ম্যাটেরিয়ালে গিয়ে হচ্ছে গিয়ে সরি, ফ্যাব্রিকে ডবল ক্লিক দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক দিলে কেন অনেকগুলো আসবে, নর্মাল ম্যাপ, ইলাস্টিক ম্যাপ, এগুলো বাদ দিবেন, জাস্ট এখানে ডাবল ক্লিক দিবেন। এই জায়গায় ডাবল ক্লিক দিলে ফ্যাব্রিকের অনেকগুলো আপনার অপশন চলে আসবে। এখন এইভাবে ফ্যাব্রিক দেখে আমি কখনো ফ্যাব্রিক চিনবো না যে কি কোনটা কি ফ্যাব্রিক, বাট আমার ফ্যাব্রিকের নাম মনে থাকবে, ঠিক আছে। হয়তো আমি এখানে ক্লিক দেওয়ার পর এখানে পপ আপ হয়ে দেখাচ্ছে, দেখেন এখানে দেখাচ্ছে কনস্ট্রাকশন 4, কম্পোজিশন 100% রেপিড, ওয়াই, তারপর হচ্ছে ওয়েট হচ্ছে কি 230 অথবা কি ওখান থেকে 303, জিএসএম, গ্রাম পার স্কোয়ার মিটার, থিকনেস, তারপর হচ্ছে টেক্সচার, এই জিনিসগুলো আসতেছে। বাট আমি এখানে ফেব্রিক এটার থেকে সব থেকে বেটার হবে যে আমি এখানে এটাকে এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে এটাকে লাইন বাই সিরিয়াল করে দিব, এটাকে একটু টেনে দিব, যাতে করে আমি এখান থেকে আমার ডেট দরকার নাই, আমি এখান থেকে জাস্ট ফেব্রিকের নাম দেখে পড়তে পারি। অথবা আমি এখানে সার্চও যখন করব ফেব্রিকের নাম, এখানে যে অ্যাভেলেবেল ফেব্রিকগুলো থাকবে আমি ওগুলো পেয়ে যাব। কিন্তু এর আগে এখানে আমার যেটা করতে হবে, আমার এখানে একটা গার্মেন্ট আনতে হবে। তো গার্মেন্ট দেখেন আমি এখানে যদি মেলেরটা দিই হবে না, আমার এখানে ফিমেলের টি শার্টটাই লাগবে। আমি এখানে যখন ফিমেল টি শার্টটা ডাবল ক্লিক করব, এটা অটোমেটিক্যালি এভাবে চলে আসবে। দেন এখানে বলছে কি মেনটেন কারেন্ট অ্যাভাটার সাইজ অ্যান্ড পোস্ট, ওপেন সাইজ অ্যান্ড পোস্ট ফ্রম গার্মেন্ট ফাইল। তো আমরা এখান থেকে সব সময় মেনটেন কারেন্ট অ্যাভাটার সাইজ অ্যান্ড পোস্ট দিব। ওপেনটা যদি দিই এটা হবে না, এটা নর্মালি এটা সাইজে চলে আসবে, অ্যাভাটারের সাইজ অনুযায়ী এটা ঠিকমতো আসবে না। তাহলে আমরা এখানে কি করব, ওকে দিব। দেখতেই পাচ্ছেন এটা বরাবর চলে আসছে, ঠিক আছে। আমরা এখানে যখন এভাবে প্যাটার্ন ডিজাইন করব দেখবেন এগুলো এখানে ঠিকভাবে আমাদের আবার কি করতে হবে, অ্যারেঞ্জমেন্ট করতে হবে। বাট আপাতত ক্ষেত্রে এই জিনিসটা আপনাদের জানতে হবে। সো এখানে আসার পরে গার্মেন্টে আসার পরে আমরা এখান থেকে এটাকে কি করব, এই যে এই এখানে একটা কাজ আছে, এটার নাম হচ্ছে গিয়ে সিমুলেশন। সিমুলেশনটা যখন দেবেন, এখন কাপড়গুলো দেখেন নন স্টিচে আছে, ঠিকঠাক নাই, ঠিক আছে। সো এই নন স্টিচের জিনিসটাকে হচ্ছে কি আমাদের স্টিচে দেখাতে হবে, যাতে করে জিনিসটা হচ্ছে কি সুইং হয়ে যায়। এখন আমি যদি এখানে যাই সিমুলেশন দিই, দেখেন এটা ঠিক মতো হচ্ছে না। বিকজ অফ কেন হচ্ছে না, আমি যে অ্যাভাটারটা নিয়েছিলাম, ঠিক আছে, ওই অ্যাভাটারটার এই সাইজ অনুযায়ী ঠিক নাই। তাহলে আমার অ্যাভাটারটা কী করতে হবে, আগের সাইজে যেতে হবে। মানে আমার ফেব্রিকটা অনুযায়ী আমার অ্যাভাটারটা ঠিক ছিল না, যার কারণে এটা হয় নাই, ঠিক আছে। এখন দেখেন আমি যখন আন্ডু করলাম, আন্ডু করার পর এখানে দেখছি কি এটা দেখেই বোঝা যাচ্ছে কি এটা এখানে স্টিচ হয়ে যাবে। তার মানে আমি এখন যখন সিমুলেশন দিব এটা দেখেন স্টিচ হয়ে গেছে। তো এখন এখানে এটা হচ্ছে আপনার হচ্ছে সিলেক্ট, অথবা এটাকে আপনি ড্র্যাপিংও বলতে পারেন। এই যে আমরা কাপড়টাকে একটু সাপোজ এখানে জুম করি, আমাদের কোনো জায়গায় যদি কাপড়কে একটু ড্র্যাপ করে দেখাতে হয়, আমি এটাকে ড্র্যাপ করলাম, এভাবে ড্র্যাপ করলাম, এভাবে ড্র্যাপ করলাম, ঠিক আছে। মানে জাস্ট একটু ড্র্যাপিংটা ঠিক করা আর কি, এতটুকু। তো এখানে সিমুলেশন অন রেখে এখানে ননস্টপ কাজ করবেন না, পিসি ক্র্যাশ করবে যদি খুব পাওয়ারফুল পিসি না হয়। এটাকে দেখেন আমি নিজে পর্যন্ত অফ করে দিছি, আপনারা ওই জিনিসটা মেনটেন করবেন অবশ্যই। আচ্ছা, সো এখানের এই টুলসগুলোর ক্ষেত্রে আমি এখানে যেটা আসবো সেটা হচ্ছে কি এখানে কিছু জিনিস দেখেন, আমরা এখানে কিন্তু প্যাটার্নের মেজারমেন্ট দেখতে পাচ্ছি না। এই জিনিসটা হচ্ছে কি আপনাদের এখানে ওপেন করে দিবেন, যেমন শো সুইং, এইটা হচ্ছে কি এই যে নচ মার্ক দিনা, নচ মার্ক চিনেন আপনারা, কেউ রেসপন্স করে না। হ্যাঁ, নচ মার্ক। সো এখানে দেখেন, দেখছেন এগুলোকে বলা হচ্ছে কি নচ মার্ক। সো আমি যদি এখন প্যাটার্ন যদি কোথায় কোন নচ মার্ক আছে এটা যদি না দেখি, তাহলে আমি কিন্তু প্যাটার্ন কি ব্ল্যাঙ্ক থাকলে এটা আমার জন্য বুঝতে সমস্যা হচ্ছে না। দেন হচ্ছে কি টপ স্টিচ এখানে শো করার দরকার নাই, সব কাপড়ের টপ স্টিচ শো করতে হবে কথা নাই, পাকারিংটাও দরকার নাই। দেন এখানের মধ্যে হচ্ছে কি আমার শো বেস লাইন, ওকে। বেস লাইন হচ্ছে কি এই জিনিসটা, যদি আমি এখান থেকে এখানে যে বেস লাইনটা দেখাচ্ছি এটা যদি আমি অফ করে দিই, দেখেন
এটা অফ হয়ে যাবে, বাট আমার শো বেস লাইনটা লাগবে। কিছু কিছু জিনিস এখানে আমার ইনফরমেটিভভাবে লাগবে, গ্রেডিংয়ের প্রয়োজন নাই এখন। আচ্ছা, শো প্যাটার্ন নেম যদি দিই, দেখেন এখানে প্যাটার্নের এক একটা করে নাম আসবে, তো এরকম নাম আমার অ্যাকচুয়ালি প্রয়োজন হবে না, যার কারণে আমার শো প্যাটার্ন নেম দরকার নাই। কিন্তু গ্রেন লাইনটা প্রয়োজন হবে। সো আমি এখান থেকে কী করবো, গ্রেন লাইনটা অন করে দেবো, তাহলে আমার এখানে কি হবে, গ্রেন লাইনের একটা দাগ চলে আসবে। ঠিক আছে, সো গ্রেন লাইন আসার পর আমার এখানে যেটা করতে হবে, আমার এগুলো যাতে মেজারমেন্ট আমার সবসময় মনে থাকে, এখন সাইজগুলো তো সবসময় মনে রাখতে পারবো না, যার কারণে এখানে আমার কি করতে হবে, শো লাইন লেন্থ, এটাকে যখন ক্লিক দিব, দেখেন আমার প্যাটার্ন কোনটা কত সাইজ, আমার সবসময় তো অ্যাকচুয়ালি সাইজগুলো মুখস্থ রাখা সম্ভব না। ঠিক আছে, মানে আমার প্যাটার্নের লেন্থ কত, আমি কতটুক লেন্থ নিচ্ছি, বারবার প্রপার্টিসে গিয়ে চেক করা, এমনিতে চেক করা সম্ভব নয়। এই লাইনটার লেন্থ কত, কত সেন্টিমিটার এটা আছে না আছে, আমার এই জিনিসগুলো কী করতে হবে, মনে থাকতে হবে। তো এখন বারবার মুখস্থ করা সম্ভব না, যেহেতু আমার এবার যদি সবসময় মেজারমেন্টের মধ্যে এই আমার মেজারমেন্টাল লেন্থ কোনটা কত অটোমেটিক শো করে, এটা আমার জন্য সুবিধা। সো এইভাবে করে জিনিসটাকে রাখবেন যাতে করে ভুল না হয় কাজ। ঠিক আছে, রোলার এবং গাইডলাইনটাকে অন রাখতে পারেন, রোলারটাকে অন রাখতে পারেন, এটা ফিচারের কাজ দিবে, বাট আপাতত অফ রাখলেও কোনো সমস্যা নাই। এবং এখান থেকে প্রপার্টিস এগুলো কাজ আমাদের আপাতত নাই। এখন আসি এখানে, আমি এরপর আরও কিছু ডিটেলসে যাচ্ছি। যেমন এখানে দেখেন, আমি এখন 2Dটা একটু অফ করে দিচ্ছি, মানে আমি এখন 3Dতে দেখাই। এখন আমার কাজ হচ্ছে কি মেনলি 3Dতে। সো দেখেন এই যে এখানে গার্মেন্ট ডিসপ্লে, ঠিক আছে, এখানে শো গার্মেন্টটা হচ্ছে কি গার্মেন্টটা দেখাবে। ঠিক আছে, আমি যদি এটাকে অফ করে দিই, আমার এখান থেকে কিন্তু গার্মেন্ট অফ হয়ে যাবে। ঠিক আছে, এখানে শিফট প্লাস ডাব্লিউ যদি দেন এটা হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনাদের অনেক সময় কাজ করার সময় আমি এগুলো কেন দেখাচ্ছি, গার্মেন্ট হাইট হয়ে যেতে পারে। ঠিক আছে, জিনিসগুলো আপনাদের ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে কি শো আর কাইট প্যাটার্ন। ঠিক আছে, এটা যদি আমি এখন অফ করে দিই, এটা যদিও লক, এটা অফ করা যায় না, এটা পেইড হলে করা যেত। ঠিক আছে, সো সিমলেস, এটা তো তেমন কাজ নাই। ইন্টারলাইন এখন দরকার হবে না। শো বেস লাইন, এখানে যেটা দেখতে পাচ্ছেন প্যাটার্নে, ঠিক আছে, আমার 2Dতে যদি এটা শো করে, 2D 3Dতে 2Dতে যদি এটা শো করে বেস লাইনটা ওকে, বাট 3Dতে আপাতত ক্ষেত্রে আমার ড্রেসটা অ্যাডজাস্ট করার পর আমার এখানে কখনোই বেস লাইনটা প্রয়োজন হয় না। সো আমি এখান থেকে কী করবো, বেস যেহেতু এটা এখন কাপড়ের মতো দেখাচ্ছে না, সেক্ষেত্রে এটা কি আমার পরিবর্তন করতে হবে। সো এটাকে আমি কী করবো, এখান থেকে যদি আমি শো বেস লাইনে যাই এবং ক্লিক দিই, এটা কিন্তু চলে যাবে। দেন এখান থেকে হচ্ছে কি থ্রেড, আমাদের এখানে যে থ্রেড থাকে স্টিচিংয়ের থ্রেড। ঠিক আছে, এটা যদি আপনি দেখতে না চান, ঠিক আছে, এটা যদি আপনি দেখতে না চান, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার এখান থেকে থ্রেডটাকে আপনার তুলে দিতে হবে। বাকি সব যেমন আছে তেমনই রাখবেন। এখানে আরও কিছু জিনিস আছে, বাটনের অপশন, এগুলো সবসময় অন রাখতে হবে। আচ্ছা, এখানে আবাটারকে যদি আপনি শুধু কাপড় রেখে, আমরা অনেক সময় পিকচার তুলি না, মানে কাপড়টাই থাকবে, আবাটার চলে যাবে, সেক্ষেত্রে আমি এখান থেকে যদি শো আবাটারটা তুলে দিই, জাস্ট দেখতে পাবেন যে কি আমার শুধু ড্রেসটাই দেখা যাচ্ছে, বাকি সবগুলো এখান থেকে আমার চলে গেছে। তো আমরা আস্তে আস্তে বেসিক থেকে কিন্তু অ্যাডভান্সে যাবে, জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এরপর আরও কিছু অপশান আছে, আমি জিনিসটা কোথায় একটু দেখি, টপ স্টিচের অপশনটা। একটু ওয়েট, এটা ইনস্টল করার পর আমি নিজেও তেমন একটু ঘাটাঘাটি করি নাই, যার কারণে আমার কাছে একটু ফাইন্ড আউট করতে ঝামেলা হচ্ছে টপ স্টেজের অপশনটা কোথায় রেখেছে। শো বন, শো পাকারিং, আচ্ছা সমস্যা নেই, এটা আমি পরবর্তীতে ফাইন্ড আউট করে দেখিয়ে দিব। আচ্ছা,
এখানে এখন আমাকে একটা জিনিস বলেন, আমার এখানে আমি এখন 3D 2D দুটাই অন করি, আমাকে একটু বলেন যে কি এটা কি এখন ফ্যাব্রিক আছে নাকি এটা একটা জাস্ট সলিড কালার আছে? ফ্যাব্রিক। না, এটা এখন একটা সলিড কালার, দেখেন এটা একটা জাস্ট একটা বেস একটা কালার, এটা কোনো ফ্যাব্রিক না। আমরা এখন এখানে ফ্যাব্রিক অ্যাপ্লাই করব। তো দেখেন আমি কিন্তু প্রাইমারিতে অ্যাপ্লাই করব এবং আমার এখানে কি ফ্যাব্রিক অপশনের মধ্যে করব, ঠিক আছে? সো এখন টি শার্টের জন্য কি ফ্যাব্রিক বেটার বলেন? মিনিট ফ্যাব্রিক। বুঝি নাই। ঠিক ফ্যাব্রিক। গুড, নিট। তাহলে আমার এখানে আমি নিট লিখলাম, দেখি নিট আছে কি না। তাহলে এখানে অনেকগুলো নিট ফেব্রিক আছে, এখানে নিট ইলাস্টিক আছে, তারপর হচ্ছে নিট জার্সি আছে। নিট এমন না যে কি নিট নিটের লেখা আছে বলে ইলাস্টিক হলেও হয়ে যাবে, ঠিক আছে? আমার এখানে দেখতে হবে কোন ফেব্রিকটা ইউজ করবো। নিট টেরি আছে, তারপর হচ্ছে কি নিট পটন আছে, তারপর হচ্ছে কি নিট পিকো আছে। টেরিটা ভালো, তারপর রেয়নটা সব থেকে সফট, ঠিক আছে? সো আমি চাইলে এখান থেকে ইউজ করে আমি চাইলে এখানেও দিতে পারি, দেখবেন এখানে চলে আসছে। অথবা আমি চাইলে জিনিসটাকে জাস্ট এখানে এনেও দিতে পারি, ঠিক আছে? তাহলে আমার এখানে চলে আসবে। সেক্ষেত্রে এখন দেখেন আমার এখানে কি করতে হবে। আমার এখানে করার পর সিলেক্ট করার পর আমার এখন জাস্ট একটু বড় করি। আমার এখানে প্রত্যেকটা ফ্যাব্রিকে ইউজ করার জন্য এখন কি করতে হবে, সাপোজ এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন আমি চাচ্ছি কি এই ফেব্রিকটা মানে এখানে কি করব, অ্যাপ্লাই করব, ঠিক আছে? এখন কিন্তু অ্যাপ্লাই হয় না। অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, এই যে এখানে যাওয়ার পরে অ্যাসাইন টু সিলেক্টেড প্যাটার্ন, এটা যখন সিলেক্ট করব এটা দেখবেন চলে আসে। তাহলে এটা ফ্রন্ট পার্টে চলে আসলো, ঠিক আছে? এখন আমি যদি এটাকে ব্যাক পার্টও সিলেক্ট করি এবং আমি যদি এখানে দিই, তাহলে এটা ব্যাক পার্টও সিলেক্ট হলো। তাহলে দেখেন আগে যেটা ছিল ফেব্রিক, এখন দেখেন ডিফারেন্স পেয়েছেন আপু, নিমফি আপু, দেখেছেন? এখন ফেব্রিক অ্যাপ্লাই হয়েছে এখানে, খেয়াল করেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হুম, জি, জি, এভাবে। দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমি সেপারেটভাবে এটাকে অ্যাপ্লাই করলাম, বাট আমরা যখন খুব আরও অ্যাডভান্সে চলে যাবো আমরা কিন্তু এগুলোকে ডিরেক্টলি মার্ক করে, মানে আমরা ইলাস্ট্রেটরে যেভাবে মার্ক করতাম অথবা একটা একটা চেপে ধরে শিপ চেপে ধরে মার্ক করতাম, ওভাবেও অ্যাসাইন করলেও হয়ে যাবে, ঠিক আছে? আমি কিন্তু এখন কোথায় কোথায় ফেব্রিক অ্যাসাইন করেছি, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে। স্লিপও করিনি, আমি কোনো ধরনের কি করিনি, রিভিউ করিনি, নেগের রিভিউ আমি কখন মানে কোনো ধরনের অ্যাপ্লাই করিনি, ঠিক আছে? তো আমি এখন যেটা ডিফল্ট ফেব্রিক, আমরা এগুলো চাইলে ডিলিট করতে পারবো, বাট এটা আপাতত ডিলিট করার প্রয়োজন নেই, আমার এটা এটাতে কাজ হবে। এখন আসি, আমার এখানে হচ্ছে কি ইলাস্টিক। তো আমি এখন কি করবো, ইলাস্টিকটা এনে এখানে ছেড়ে দিব, আমি চাইলে এখানে দিলেও হতো। তো আমি এখন কি করবো, ইলাস্টিকটা হচ্ছে কি আমার সিলেক্ট করলাম। তো এটা কিন্তু অ্যাসিমেট্রিক প্যাটার্ন, ঠিক আছে? আমি যখন একটা সিলেক্ট করতেছি আমার দুইটাই কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। বাট এখানের ক্ষেত্রে দেখেন যেটা সিলেক্ট করতেছে এটাই আমার কিন্তু ব্যাক পার্ট সিলেক্ট হচ্ছে না, যার কারণে আমার ব্যাক পার্টও দুইবার ব্যাক পার্ট একবার ফ্রন্ট পার্ট একবার অ্যাপ্লাই করতে হয়েছিল, ঠিক আছে? তো অ্যাসিমেট্রিক সিমেট্রিক জিনিসটা বুঝতে হবে আপনাদের। আশা করি এটা নিয়ে আইডিয়া আছে, তাও না বুঝলে আমার থেকে জিজ্ঞেস করবেন। তো এখন আমি নেকের রিপটাতে সিলেক্ট করলাম। এখন দেখেন আমি এখান থেকে যে নিটেড ফেব্রিক আনলাম, আমি এটাকে সিলেক্ট করলাম, এনে আমি এখানে কি করব, অ্যাসাইনে ক্লিক করব, ঠিক আছে? এটা এখান থেকে কি হলো, অ্যাসাইন্ড হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে দেখি, দেখতে পারবেন আমার এখানে রিপটা অ্যাসাইন হয়ে গেল। বাট এটা দুই সাইডে যেহেতু আমার এখানে যে রেডি ফেব্রিক, এখানে একটু সমস্যা আছে, এটা একটাই থাকার কথা ছিল, বাট এটা হয় নাই, যার কারণে আমার এখানে দুইবার অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে এখানে দেখেন আমার রিপটাও হয়ে গেল। তাহলে আমি এখন স্লিভেও কিন্তু কি সেম দিতে পারি। তাহলে আমি এখানে স্লিভটা সিলেক্ট করলাম, এই যে নিট আগে যেটা ছিল, আমি এখানে এটাকে কি করতে হবে, অ্যাসাইন দিয়ে দিলাম। তাহলে আমি যদি এখানে যাই, দেখেন ওরা স্লিভের প্যাটার্নও আলাদাভাবে করেছে, এটা অ্যাকচুয়ালি হয় না, এটা রং, যেটা আমি ঠিক করে দেখাবো আপনাদেরকে করার সময়। সরি, এখানে প্যাটার্নটা হবে রং, এটা ফেব্রিক, স্লিভে কখনো ইয়া প্যাটার্ন দেওয়া যায় না। সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর দেন অ্যাসাইন,
ওকে, এখানে গেলাম, সিলেক্ট করলাম, অ্যাসাইন করলাম। ঠিক আছে, এখন মিলে গেছে। তো এখন ঠিকঠাক আছে, ফ্যাব্রিকও ঠিক, সব দিক দিয়ে ঠিক। এখন আসে একটু কালার চেঞ্জিংয়ের ক্ষেত্রে। ওকে, সো এখন এখানে তেমন কাজ নাই। আমি এখন তাহলে 3Dটা অন রাখি, এখন জাস্ট প্রপার্টিসে আর এটার কাজ। সো একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যদি চাই এগুলোকে রিনেম করে দিতে পারে। সাপোজ আমি নিটেড ফেব্রিক, ঠিক আছে, লিখলাম, সমস্যা নেই, নিট। আমি এখানে এটাও লিখে দিতে পারি নিট, এটা কিসে ইউজ করেছি আমি, রিবে ইউজ করেছি, মানে নিট রিপ নেক, নেকে ইউজ করি। ঠিক আছে, দেন এখানে আমি এটাকে দিতে পারি হচ্ছে কি এটার নামও ডাবল ক্লিক করলেও হয়ে যাবে। আমি এখান থেকে যাতে করে আমার মনে থাকে, ঠিক আছে, নিট কটন, দেন এটা দিতে পারি বডি ফেব্রিক। তাহলে আমার এখানে কি হচ্ছে, যখন আমি পরিবর্তন করতে যাব, কিছু চেঞ্জ করতে যাব, আমি যাতে এটাকে কী করতে পারি, নিজের মতো করে এটাকে আমি সেট করতে পারি। এখানে যেগুলো চেঞ্জিং ড্রপ এগুলোর পর আসছে এগুলো কাজ। এখন আসে আমি কালার পরিবর্তনের ক্ষেত্রে সবার আগে যেটা একটা কাজ করতে হবে, ধরেন আমি এখানে বডি ফেব্রিকটাতে গেলাম, ঠিক আছে, একটু করে আমি এখান থেকে কী করবো, নিচে যেতে থাকবো, জাস্ট ফ্রন্ট অপশনে থাকবে, ম্যাটেরিয়ালে আসবো, ম্যাটেরিয়ালে এসে আমি এখান থেকে কী করব, নিচে যেতে থাকবো। এখানে একটা অপশন দেখবেন ডি স্যাচুরেশন, এই ডি স্যাচুরেশনটা অফ আছে, এটাকে আপনি অন করে দিবেন। ঠিক আছে, অন করে দেওয়ার পর দেখবেন এটার কালারটা অ্যাকচুয়াল যেটা গ্রে ফেব্রিকের কালার ওটা হয়ে গিয়েছে। সেম কাজ নিটেও করব, এখানে যাব, ম্যাটেরিয়ালে যাব, ডিস্যাচুরেশনটা এখানে দেখেন অনেক সময় এভাবেও থাকতে পারে, অনেক সময় এটা নাও থাকতে পারে। ঠিক আছে, আপনার এটা কী করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এভাবে আমার এখানে তো আসছে, বাট আপনার এখানে এভাবেও আসতে পারে। তো আপনি এখানে এগুলো অপশনগুলোকে ক্লিক করে করে দেখতে পারেন। ডিস্যাচুরেশনটা সবসময় টেক্সচারের মধ্যে থাকে, তো এটা আমি কী করলাম, অন করে দিলাম, দেন হয়ে গেল। তাহলে এখন ডিস্যাচুরেশন অন করার পর সাপোজ ধরেন আমার টি শার্টটার কালার হচ্ছে কি হোয়াইট, আমি এখানে দিব হচ্ছে কি আমি মানে একটু ডিজাইন করি, মানে একটু কালার চেঞ্জ করি। ঠিক আছে, তো আমি এখানে কি করব, এই যে রিপটাকে আমি এখানে একটু নিচে যাব, এখানে দেখবেন কালার, কালারে আপনি ক্লিক দিবেন, কালারে আপনি ক্লিক দেবেন, এখানে কিছু আসলে ওকে দিয়ে দেন, সমস্যা নেই। আপনি এখান থেকে অথবা এখান থেকে, ঠিক আছে, খুব বেশি লাইট কালার দেওয়া যাবে না, খুব বেশি লাইট কালার দিলে খুবই বিশ্রী লাগবে। একটু নিচে যাই, আমি এখান থেকে এটা দিলাম কালার, এখান থেকে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ দিলাম। ঠিক আছে, সো আমি যদি এখানে যাই, এখানে দেখা যাচ্ছে কি এটা আবার ব্যাক পার্টে ঠিক মতো হয় না। কেন হয় না, আমার এখানে এখানে এগুলো কিন্তু ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, আমি যদি এখানেও ক্লিক দিই, ঠিক আছে, আমার এখানে যদি আসি, আমি যদি এটাকে ক্লিক দিই, দেখেন আগে তো এখান থেকে হতো, আমি যদি এখান থেকেও ক্লিক দিই, এখান থেকেও যে অ্যাসাইন দিই, তাহলে কিন্তু তখনও ফেব্রিক হয়ে যাবে, যদি আপনি এখান থেকে অনেক সময় ফাইন্ড আউট করতে না পারেন। ঠিক আছে, তাহলে আমার এখানে দেখেন এটা ব্লু কালার হয়ে গেল। আমি এখন বডি ফেব্রিকে যাই, সেম কাজ, যাওয়ার পর আমি কালারে যাই, এটাকে আমি একটু, ওটা একটু ব্লু ছিল, এটাকে একটু লাইট ব্লু দিই, বাট এটাও সেম হয়ে যাচ্ছে, এটাও সেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ। ঠিক আছে, সো দেখেন আমি একটা সিম্পলের মধ্যে কি আমি জাস্ট একটা ডিজাইন করলাম। এখন আমি যদি চাই, সাপোজ ধরুন আমি যদি চাই এগুলোকে সেপারেট সেপারেট কালারও করতে পারবো, মানে এটা এক পার্ট, এটা এক পার্ট করতে পারবো। সাপোজ ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, এটারটা আসলো আমার এখান থেকে হচ্ছে কি এটাকে সিলেক্ট করে এখান থেকে কপি করতে হবে। কপি করার পরে দেখেন ফেব্রিককে আমি চাইলে এখান থেকে আমি টেনে টুনে সরাতে পারবো, বাট কপি করলাম। তো ফ্রন্ট পার্টটা ধরলাম এই কালারটা, আমি এখন যদি ব্যাক পার্টে আরেকটা কালার দিতে চাই, ব্যাক পার্টটাকে সিলেক্ট করব, এখানে আসবো, ব্যাক পার্টের জন্য আমি এটাকে কি করব, অ্যাসাইন করব। একটু দাঁড়ান, এটাকে আমার কি করতে হবে, আগে একটু রিসেট করতে হবে, সিলেক্ট করব, রিসেট। ঠিক আছে, দেন এখানে এটাকে সিলেক্ট করব, রিসেট, ফাইন।
তাহলে আমি এখন ফ্রন্টটাকে ধরলাম, ফ্রন্টটাকে ধরে এটা ফ্রন্ট পার্টের জন্য এটাকে অ্যাসাইন করলাম। মানে যদি সেপারেট সেপারেট আমি ফেব্রিক দিতে যাই সেক্ষেত্রে হচ্ছে কি আমার এই কাজটা করতে হবে, মানে মানে প্রত্যেকটা পার্টের জন্য আলাদা করে এখানে ফেব্রিক আনতে হবে, ঠিক আছে। দেখি, ওকে। সো এখান থেকে ডিসোসিয়েশন এটাকে অন করে দিলাম, এটা অন করে দিলাম, এটা সাদা থাকুক, আরেক পার্টেরটা একটা অন্য কালার দিই। মাঝে মধ্যে যদি আমার মতো এরকম প্রবলেমে পড়েন আপনারা এটাকে কি করবেন, ডিলিট করে দিবেন। ওকে, সো দেন আবার কি করবেন, এখানে দাঁড়াবেন, ক্রেয়ন টানবেন, এখানে ছেড়ে দিবেন, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পর এটাকে সিলেক্ট করবেন, ফ্রন্ট পার্টকে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে কি করবেন, এখান থেকে অ্যাসাইন দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে এটা আর দরকার নেই, এটা হয়ে গেল। এরপর এখান থেকে আরেকটা পার্ট আনলাম, এখানে সিলেক্ট করলাম, এটাকে অ্যাসাইন দিয়ে দিলাম, ফাইন। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি ডিসোসিয়েশন করে দিলাম, ঠিক আছে। দেন এখান থেকে আমি এটার কালারটাকে দিয়ে দিলাম, একটা কালার একটু লাইট কালারে দিই, মানে জাস্ট আমি আপনারা বোঝার জন্য যে এখানে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ দিব। সেম এখানে সিলেক্ট করলাম, এখানে কালারটাতে ডিসোসিয়েশনটা অবশ্যই অন করে দিতে হবে। এখান থেকে আমি যাব আর একটু ডিপ দিলাম, অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, ঠিক আছে। তাহলে আমার এক একটা পার্ট এক একটা কালার হয়ে গেল। এখন যদি আমি একটু করে আবার কি করি, এখান থেকে দিয়ে দিই, আমার সিমুলেশন দিয়ে দিই, এটা আরও ঠিকঠাক দেখাবে। আমি জাস্ট 3D টাউন করে দেখি আমার জাস্ট পার্ট ওয়াইজ আমার এখান থেকে কি হলো কালার। তো এই যে দেখেন এখানের মধ্যে কিন্তু আমার এটা করতেও কিন্তু একটু হ্যাজেল গেছে। সো আপনাদের এখন যেটা কাজ, হোমওয়ার্ক থাকবে, আমাকে এখান থেকে এখন জেপিজি রেন্ডার করে বের করে দেওয়ার কোনো দরকার নাই। এই যে স্নিপ টুল, আপনি এখান থেকে কি করতে পারবেন, SNIP, এটাকে এখান থেকে নিতে পারবেন, নিয়ে জাস্ট ফাইল সেভও করার দরকার নেই, জাস্ট এভাবে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটটা নিয়ে আমাকে HWটা জাস্ট দেখাবেন, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলের একটা দুইটা তিনটা চারটা টি শার্ট। তো কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার এখানে অ্যাভাটারের মধ্যে জাস্ট ফিমেল দিয়ে করলে হবে না, ফিমেল কিডস মেল দুইটা দিয়ে করতে হবে। কিডসটা অ্যাভয়েড করেন, ফিমেল এবং মেল দুইটা অ্যাভাটার দিয়ে করতে হবে। দুইটা টি শার্ট এখানে আছে, দুইটা দিয়ে করে দুইটার মধ্যে আপনার টি শার্ট অ্যাডজাস্ট করে প্রত্যেকটা পার্ট সেপারেট কালার করে আমাকে দেখাতে হবে। এবং অবশ্যই অবশ্যই এগুলোর কলারটা হচ্ছে হবে রিপ ফেব্রিক এবং বাকি বডিটা হচ্ছে হবে আপনার নিট ফেব্রিক। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং কারো কোনো কোয়েশ্চেন কি আছে? কারো কোনো কোয়েশ্চেন কি আছে? আমি আবারও জিজ্ঞেস করছি, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, আমি ভিডিও দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস করে আমাকে অবশ্যই দেখাবেন। সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।